Hakoto nilogi hastiobo Congress bodoni bakakti lukurokni man ki baat awai mung kebelai bagjagai tongma haikino bodomali poram chai bishingo khobjak Lal Bahadur amchayobo amchaini MLA Gopal Chandra Roy ni shokthar mumbai jarshalo bagjakha lukurokni man ki baat awai mung belai bakna onkore mung khanawino MP Rajiv Bhattacharya sajakha Shalkisa sakang bai thangni chongbari amchayo panda klaina thangai shabung shitrarok bai choprop jakmana tuibo shejakha tai hasini kerong raidano tuibo kok shejakha mantri bokrok ni bhaisi awai mung panda klaina bagai police no kok tun shuibo mung shafirok mung tei chuba chumani angibo joli jakha MLA Gopal Chandra Roy লিফলেট নিয়ে এআইসিসি এবং পিসিসি লিফলেট নিয়ে আজকে ডোর টু ডোরে আমরা 21 নম্বর ওয়ার্ডে আমরা আজকে আমরা পরিক্রমা করছি লিফলেট দিচ্ছি ঠিকই না ব্যাপারটা হলো এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা তো জানেন গত 6 জুলাই 31 নম্বর ওয়ার্ডে আমাদের মিটিংয়ে ওয়ার্ড মিটিংয়ে 31 নম্বর দুর্বৃত্তরা হামলা করেছে আমাকে হত্যার হুমকি দিয়েছে তাই আমরা আজকে 12 তারিখ দেখুন এই যে আমরা চিঠি দিয়েছি ওসি ইস্ট পিএসকে 12 তারিখ 21 নম্বর ওয়ার্ডে 13 তারিখ 22 নম্বর ওয়ার্ডে কারণ আমরা ল অ্যান্ড অর্ডার মানি মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন ডক্টর মানিক সাহেব কি ল অ্যান্ড অর্ডার ঠিক আছে কিন্তু দুর্বৃত্তরা এখানে গিয়ে আমাদের মিটিংয়ে হামলা করছে আমরা আইন মানি কিন্তু আমি এখন অবধি আমার চিঠির কোনো উত্তর পাইনি উনি ওসি সাহেব লিখেছেন 9 তারিখ চিঠি দিয়েছি 12 তারিখ আমাদের ডোর টু ডোর আমাদের একটা কর্মীর উপর হামলা হতে পারে আমার উপরও হতে পারে সুতরাং আমি চিঠি দিয়েছি এটা উনি রেফার করেছে এসডিপিউকে আমরা এসডিপিউকে কপি দিয়েছি এই তো সিল আছে এসডিপিউ কিন্তু টিল নাও আমাকে কোনো কমিউনিকেশন করা হয় নাই যার জন্য আমার আসতে একটু দেরি হয়েছে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি এসপি সাহেব বলেছে এসডিপিউ কথা বলেছি ওসি টেলিফোন ধরে না লাস্টে এসপি সাহেব বললো ঠিক আছে আমাদের এডুকেট ফোর্স নেই মানে পর্যাপ্ত ফোর্স নেই ফোর্স থাকবে কি করে 7-8 হাজার মানে আপনার পুলিশ ভ্যাকেন্ট তাদের নিয়োগ করা হচ্ছে না সুতরাং আমরা তো বিরাট ফোর্স নিয়ে বেরিয়েছি শোনো আমি একটা কথা বলি আমরা জনগণের দ্বারা নির্বাচিত জনগণের নিয়ে আমরা চলছি কিন্তু দুর্বৃত্তকারী যেটা আছে এরা যারা আমি কেস করেছি কেস রেজিস্টার হয়েছে আপনারা জানেন আমাদের উপর আক্রমণ হয়েছিল 7 তারিখ আমরা 8 তারিখ এটা এনলিস্টেড হয়েছে ইস্ট পিএসে কিন্তু এখন অবধি নন ভেলেবল সেকশন আছে আমি 9টা সেকশন দিয়েছিলাম 5টা সেকশন তারা লিখেছে কিন্তু এখন অবধি একজনকেও তারা অ্যারেস্ট করেনি বা কোর্টে সমর্পণ করেনি আমরা ওই যে আমাদের উপর আক্রমণ হয়েছিল এটা সমস্ত কংগ্রেসের উপর আক্রমণ 31 নম্বর ওয়ার্ড নয় আমরা এটা কন্ডেম করি এখানে প্রশান্তবাবু আছেন আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে ওয়ার্ড প্রেসিডেন্টরা আছে আমি যেটা বলছি আমাদের আজকের প্রোগ্রাম আমাকে লাস্টলি এসপি সাহেব বললো আজকে এডুকেট ফোর্স নাই কালকে আপনারটা ঠিক থাকবে এবং এটাতে একটু ডেভার করেন কিন্তু আমাদের যারা মানে নেতা কর্মীরা আছে ওরা মানতে চায় না তার জন্য আমি এসছি মারলে মারবে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক সাহের কাছে উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি আর একজন এমপি সমাজসেবীর থেকে এমপি হয়েছে বাকিটা বললাম উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা ঝুলি দেখুন তো এখানে কে প্রশান্ত সেন চৌধুরীকে সমাজদ্রোহী প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী এখানে অঞ্জন বাবু ওই অঞ্জন তারপর আমরা কি সমাজদ্রোহী চূড়ান্ত কি সমাজদ্রোহী আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত উঠতে বসতে ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপির একজন নেতা আমি নাম বলছি না এই 23-এ ডিফিট খেয়ে পাগল হয়ে গেছে এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি আরে যে বলছে সেই তো 1 নম্বর সমাজদ্রোহী আমরা আন্দোলন চালিয়ে যাব সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ছিল
আছে এবং থাকবে। আমি আপনি একটা বলেন, প্রতিবাদী কলমে যখন আক্রমণ হয়েছিল তখন এই সমাজদের হাতে আগুনের বোঁদা ছিল, ও আগুন লাগিয়েছে। যে এখন বড় বড় কথা বলছে নেতা, উনি নাকি নেতা হলে নত হতে হয়, উনি বলছে আমরা সমাজদ্রোহী, কিন্তু উনি আগুন লাগিয়েছে এইতে প্রতিবাদী কলমে। বনমালীপুরের লোককে আমি বলবো, এই সবাই বলছে কি সমাজদ্রোহী, তার মানে হি ইজ ইনসাল্টিং দ্য পিপুল অফ বনমালীপুর। গণদেবতাদের উনি অপমান করছে, এটার প্রতিবাদ করছি। এবং ওনাকে আমি বলছি, আপনি মুখ্যমন্ত্রী যেটা বলেছে আইনের শাসন, সেটা বজায় রাখার জন্য চেষ্টা করুন। আমি যাদের বিরুদ্ধে কেস করেছি নাম দিয়ে অনেকে চিনি, সব ওনার কিচেন মেম্বার, ওনার সঙ্গে ওঠে বসে, সুতরাং ওদেরকে চিহ্নিত করুন। আপনার সঙ্গেই সব সমাজদ্রোহী চলছে, আমাদের মিটিংয়ে আক্রমণ করেছে, কংগ্রেস রাজ্যব্যাপী আন্দোলন করে। স্মার্ট মিটার শুনুন, আমরা পড়ছি, এটা সরকার এখন তো আপনি দেখেছেন, একজন মন্ত্রী বলেছেন, আমি বলবো না, উনি আমাদের সঙ্গেই ছিলেন একসময়, বিদ্যুতের দাম বাড়বে, আমি ভিডিওতে দেখি। কিন্তু ব্যাপারটা স্মার্ট মিটার হলে সবাই কি সেটার কস্টিং নিতে পারবে? স্মার্ট পকেট কাটা, স্মার্ট পকেট মানে সবার পকেট কাটা। আপনি দেখুন স্মার্ট সিটি ত্রিপুরার যে এই যে ড্রেনগুলি পরিষ্কার হয় না, কোনো কাজ হয় না, টাকা কই, এই 21 নম্বর ওয়ার্ডে খাওয়ার জল নেই, আমাদের অঞ্জন বলছে। স্মার্ট সিটি মানে স্মার্টলি আপনার পকেট কাটা। আমি আপনাকে বলবো স্মার্ট মিটার সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিমবাংলা কেন আপনার বিরোধিতা করছেন? তাহলে এখানে পশ্চিমবাংলার এটা এখানে হবে না কেন? আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন, বিদ্যুৎ মাশুল বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, সব বাড়িয়েছেন, বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন। সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি। ব্যুরো রিপোর্ট, খুমপুই।